এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। যে সকল ভাগবত আচার্য, মহন্তজন, সন্তজন, সাধুজন, জ্ঞানীজন, সুদীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা কল্যাণিয়া দেবী মূর্তি, শ্রদ্ধামূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন অতিদিনের বন্দনাপূর্বক ভুয়ো ভুয়ো দণ্ডবত প্রণতি। পরবেশিনী নারী ব্যগ্রাপি গিরকর্মসু তদেবাস্মাদনাত্ম নব সঙ্গ রসায়নম। নিখিল বেদাদি শাস্ত্র, এত কোলাহল হবে না, এই বসো বসো। নিখিল বেদাদি শাস্ত্র বৈদিক সনাতন আর্য সভ্যতার যে অপরোক্ষ অনুভূতি ঋষি অনুশাসিত এই বৈদিক সমাজের নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হলো ভগবানকে স্মরণ করো। অনন্ত গুণময়, মাধুর্যময়, ঐশ্বর্যময়, সৌন্দর্যময় শ্রী ভগবানের চরণে শরণাগতিতে এসো, ভগবানকে স্মরণ করো। কেহ যদি বলে সংসারের মোহমায়ায় কর্তব্য কর্মে আর ভগবানকে স্মরণ করবার, মনন করবার যথোপযুক্ত সময় অবসর আমাদের নাই, যদি কেহ এই প্রশ্ন তোলেন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্তব্যময় সাংসারিক জীবনে ভগবানকে স্মরণ করার, ভগবানের চরণে সমর্পিত হবার অবসর কোথায়? মহাপ্রভু দৃষ্টান্ত দিচ্ছেন পরবেশিনী নারী, কোন কুলোটা পতিব্রতা ধর্ম থেকে যিনি চ্যুত হয়েছেন, সেই পতিভ্রষ্ট কুলোটা রমণী সংসারে থাকেন, ব্যগ্রতার সহিত সমস্ত সংসার কর্ম সম্পন্ন করেন, স্বামী পুত্র পরিজন আহার বিহার সমস্ত কাজ সংসারে থেকেই করেন, কিন্তু মনে মনে সে তার উপপতির ভাবনায় নব নব রসে মিলতি হয়। কোন কুলোটা নারী, পতিভ্রষ্ট নারী যদি সংসারে থেকেও সমস্ত কর্ম করেও আর মনে মনে উপপতির চিন্তায় রত হতে পারে, তুমিও সংসারের নানান কর্তব্য কর্মে ব্যস্ত থেকেও মনে মনে অনুরাগে ভগবানকে স্মরণ করো। এটি সম্ভব। ভগবানকে স্মরণ করা একান্ত কর্তব্য এই জন্য যে এই ঘোর সংশয়াচ্ছন্ন কলিযুগে ভৌতিক প্রযুক্তির উন্নতিতে আমরা ভগবান আছেন এ কথাটি অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে ভগবান আছেন কি নেই। এ প্রশ্নে সংশয় আসতে পারে যে ভগবান আছে কি নেই। এই জন্য আর্য ঋষিরা তারা চিন্তা করলেন এমন একটি প্রশ্ন জীবের সম্মুখে আসা দরকার যাতে কেউ দ্বিমত পোষণ করবে না। সমস্ত সম্প্রদায়, সমস্ত মতপথ, নিখিল মানব সমাজের সামনে একটি প্রশ্ন উত্থাপন করলেন আর্য ঋষিরা, যাতে দ্বিমত কেহ করবার নাই। ভগবান আছেন এই প্রশ্নে দ্বিমত আসতে পারে, যুক্তিতর্ক আসতে পারে, নাস্তিক্যবাদ আসতে পারে, কিন্তু আর্য ঋষিদের অনুভূতিতে এমন একটি প্রশ্ন সামনে আনলেন তারা, যাতে দ্বিমত করবার পৃথিবীতে কেহ নেই। সেই প্রশ্নটি হলো, জীবনে দুঃখ আছে। ভগবান আছেন এতে বিতর্ক তর্ক উঠতে পারে, কিন্তু জীবনে দুঃখ আছে এইটাতে কেউ বিতর্ক তুলবে না। আর চিরকালের জীব নিচয়ের জীবসত্তাই দুঃখ থেকেই মানুষ অখণ্ড অত্যান্তিক সুখ পেতে চায়, আনন্দ পেতে চায়। মানুষের চিরন্তন ঐকান্তিক তার হৃদয়ের অভিলাষ, সে অখণ্ড শান্তি চায়, অনন্ত সুখও চায়, দুঃখের বোঝা কেউ বহন করতে চায় না। এখন এই অত্যান্তিক অখণ্ড পরমানন্দ সুখ বা শান্তির অন্বেষণ আমাদের জীবনে প্রয়োজন।
সেই কথাটি বৈদিক নিখিল শাস্ত্রে বলেছেন যে পূর্ণমিদং ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদাশ্চতে পূর্ণস্য পূর্ণমাদয়া পূর্ণমেবাবশিষ্যতে। গীতাকার শ্রী ভগবান অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনিত্যম অসুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এই সংসার অনিত্য, কাল দ্বারা ধ্বংসশীল, কবলিত। এই সংসার দুঃখালয়, দুঃখের আলয়। এই জন্য তুমি আমার ভজন করো, একমাত্র ভজনেই পরমানন্দ আছে। ভগবৎ চরণে আত্মসমর্পণের মাধ্যমে ভগবৎ স্মৃতি, ফল্গু ধারার নাই চিত্তে যদি ভগবৎ স্মৃতি নাম রূপ লীলা প্রবাহ হয়, তখনই মানুষ অখণ্ড শান্তি পেতে পারে। গোস্বামী তুলসীদাস বলেছেন, কচ্ছপের পিঠে কখনো চুল গজাবে না, বালি মাড়াই করলে কখনো তেল পাবে না, জল মন্থন করলে কখনো ঘৃত পাবে না, আকাশে কখনো আকাশ কুসুম ফুলের সম্ভার ফুল ফুটবে না। এগুলিও যদি কোনোদিন সম্ভব হয়, যদি অন্ধকার কখনো সূর্যকেও গ্রাস করে, তবে বিনা ভগবৎ ভজনে মিতা আত্মজ্ঞানে কেউ সুখী হতে পারে না। জল মন্থন করলে ঘি পাওয়া যাবে না, বালি মাড়াই করলে, বালুকা মাড়াই করলে তেল পাওয়া যাবে না। অন্ধকারও যদি সূর্যকে কখনো গ্রাস করে, কচ্ছপের পৃষ্ঠ দেশেও যদি কখনো চুল আবিষ্কার হয়, হতে পারে, কিন্তু ভগবৎ ভজন বিনায় জগতে কেউ সুখী হতে পারে না। এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। ভজন চাই। এই জন্য বললেন, জীবনে দুঃখ আছে, এই বিতর্ক তুলবার দ্বিতীয় ব্যক্তি নাই যে জীবনে দুঃখ আছে। এখন এই দুঃখের প্রবেশ পথ সম্পর্কেই আমাদের প্রথমে সতর্ক করেছেন ভাগবত। দুঃখটা কেন আসে, দুঃখের উৎপত্তি কোথা হতে, এবং দুঃখ কেন জীব ভোগ করবে। অমৃতস্য পুত্র, যিনি অমৃতের পুত্র, আনন্দ হতে জাত, তিনি কেন দুঃখ ভোগ করবেন? এই প্রশ্নের উত্তর আজ আমরা ভাগবতে কিঞ্চিৎ আস্বাদন করব। যে অমৃতের পুত্র হয়েও আর চির সচ্চিদানন্দ ভগবানের অংশ হয়েও আমরা কেন এই দুঃখ ত্রিতাপদগ্ধিত যন্ত্রণা ভোগ করব? তার মূল কারণ হলো ভগবতের প্রতিপাদ্য বিষয় ভগবানের চরণ ছেড়ে ভগবানের নাম রূপ লীলা, এই জাতীয় ভগবানে আমাদের চিত্ত যখন যুক্ত না হয়ে ভগবৎ বিস্মরণ হয়ে মায়ার দ্বারা আমরা প্রহলিকায় পড়ে যাই, তখনই দুঃখ প্রবেশ করে। একটি প্রকাণ্ড অগ্নিকুণ্ড জ্বলছে, সেই অগ্নিকুণ্ড থেকে অগ্নির একটা স্ফুলিঙ্গ যখন স্বতন্ত্রভাবে বাইরে বেরিয়ে আসে, তার অস্তিত্ব থাকে কি? বোঝা যায় কথা? আপনারা সুধীজন, জ্ঞানীজন, বিরাট অগ্নিকুণ্ড হতে একটা অগ্নির ক্ষুদ্র স্ফুলিঙ্গ যখন অগ্নিকুণ্ড থেকে বাইরে আসে, তার অস্তিত্ব থাকে কি? সে নিজেই অন্ধকার তিমিরে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। অগ্নিকুণ্ড থেকে অগ্নিকণা যখন স্বতন্ত্রভাবে আলাদা হয়ে যায়, তখন সে আলো দিতে পারে না, নিজেই অন্ধকারে হারিয়ে যায়। তেমনি আমাদের সেই অনন্ত অখণ্ড পরতত্ত্ব পরমাত্মার পরবস্থা আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন ভগবান হতে আমরা যখন মায়া দ্বারা ভগবৎ চরণ হতে শরণ হতে দূরে সরে যাই, তখনই আমাদের অস্তিত্বে দুঃখ এসে বাসা বাঁধে। ভগবৎ চরণ হতে শরণ হতে অনন্ত থেকে পরমাত্মা থেকে যখন আমরা মায়ার কবলিত হয়ে যাই, দূরে সরে আসি, তখনই আমাদের জীবনে দুঃখ আসে। এই জন্য ভগবৎ চরণ বিস্মরণ হলেই আমাদের মায়া মোহের দ্বারা আমাদের জীবনে পাপ আসে। দেখুন, ভাগবত বলেছে দুঃখের আরেকটি কারণ হলো পাপ। পাপ কাকে বলে? শাস্ত্র বিরুদ্ধ কর্মকেই পাপ বলে। পাপ শব্দের সরলত্ব, যার দ্বারা মানুষের পতন হয়। পাপ শব্দের খুব সরলত্ব করেছেন ঋষিরা, যার দ্বারা মানুষের স্খলন হয়, পতন হয়,
তাকে বলে পাপ। এই অনন্ত পাপের মধ্যে আবার মহাপাপ 5টি উল্লেখ করেছেন। প্রথমেই সুতমুনি শৌনকাদি সেই নৈমিষারণ্যের ঋষি সমাজে তিনি বলে চলেছেন অনন্ত পাপের মধ্যে 5টি পাপ হলো মহাপাপ। এই পাপ থেকে দূরে থাকো, ভাগবত প্রথমেই সংকেত দিয়েছেন। যদি ঐকান্তিক অখণ্ড সুখের অনুসন্ধান চাও, অভিশপ্ত জীবন থেকে তিতাবদগ্ধিত যন্ত্রণা থেকে যদি ভক্তির পরশ ও শীতলতা চাও, তাহলে এই মহাপাপ 5টি থেকে দূরে সরে এসো। প্রথমেই বলছেন ব্রহ্মহত্যা। এই ব্রহ্মহত্যা পাপকেই প্রথমেই রাখা হয়েছে। ব্রহ্মহত্যা পাপের মধ্যে যেভাবে ব্যাখ্যা এসেছে তার মধ্যে একটি হলো গর্ভের ভ্রূণ হত্যা। পিতামাতার পরম আনন্দময় যে সন্তানটি গর্ভে আসে, এই গর্ভ সন্তানকে যারা হত্যা করে, এটি হলো ব্রহ্মহত্যা শামিল। এবং ব্রাহ্মণ বৈষ্ণব এদের হত্যার সাথে সাথে ভ্রূণ হত্যাকে ব্রহ্ম পাপের সাথে তুলনা করা হয়েছে। দ্বিতীয় পাপ হলো সুরাপান। আমাদের ভাগবত শাস্ত্রে বলেছেন গঙ্গায় যদি কেউ অবগাহন করে, পাপীর পাপও গঙ্গা নিয়ে নেয়। কিন্তু মদ্যপাত্র সুরাপাত্র যদি গঙ্গায় কেউ পতিত করে ফেলে দেয়, গঙ্গা সেদিন নিজেকে অপবিত্র জ্ঞান করে। সুরাপান মহাপাপ। তৃতীয় পাপ হলো স্বর্ণস্তেয়ী। চুরি অনেক প্রকার আছে, কিন্তু সুবর্ণ বা স্বর্ণ চুরিকেই মহাপাপের মধ্যে বলা হয়েছে। চতুর্থ হলো গুরু পত্নী গমনং। আমার থেকে শ্রেষ্ঠ যিনি, গুরু যিনি, মান্য যিনি, সেই গুরুর স্ত্রী যিনি, সহধর্মিণী যিনি, তার প্রতি ব্যভিচার দৃষ্টি, ব্যভিচার ভাবনা, ব্যভিচার সম্পর্ক। এই চতুর্থ পাপ থেকে, মহাপাপ থেকে যদি কেউ মুক্ত হয়, তার জীবন পাপময়ের দ্বারা তার আত্মস্খলন, আত্মপতন আসবে না। পঞ্চম পাপটি হলো এই 4টি পাপ যারা করে, তাদের সঙ্গ যারা করে, তাদের সাথে ওঠা বসা যারা করে, তাদের সমর্থন যারা দেয়, এটি হলো পঞ্চম পাপ। ভাগবত বলেছেন কেউ তো কারো পতন চায় না, স্খলন চায় না, নিজের ধ্বংস চায় না। কিন্তু ধ্বংস তখনই আসে যখনই এই মহাপাপগুলি আমাদের জীবনে আসতে থাকে। আচ্ছা, মহাপাপ যদি পূর্বে হয়ে থাকে, এখন এর স্খলনের উপায় কি? আমরা অখণ্ড শান্তি চাই, ঐকান্তিক সুখ চাই। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলিত যন্ত্রণা আমাকে স্পর্শ করুক, এ আমি চাই না। এর উপায় ভগবান বলে দিয়েছেন। যদি পাপ মহাপাপ করে থাকো, তবে এসো। এই মহাপাপ হতে, অতি পাপ হতে, আবার দেখুন ভগবান গীতাতে বলেছেন অপিচেত সুদুরাচার। সুদুরাচার শব্দটা বড় মার্মিক শব্দ। ভগবান বলছেন যারা খুব সুন্দরভাবে পাপ করতে পারে, তারাও যদি আমার কাছে আসে। সুন্দরভাবে পাপ কেমন? কিছু মানুষ আছে যাদের মেধা, গুণ, সৌন্দর্য, মহিমা বা এই সাধু বেশ, এগুলির প্রতি মানুষ স্বাভাবিক শ্রদ্ধাশীল হয়, বিশ্বাসী হয়। এই বিশ্বাসের সুযোগ নিয়ে যারা পাপ করে, একে বলে সুদুরাচার, মানে সুন্দরভাবে পাপ করা। আমরা অনেকেই আমাদের জীবনে এর প্রতিফলন দেখা যায়। সাধুকে সকলেই বিশ্বাস করে, মহাত্মাকে সকলেই বিশ্বাস করে, যার গুণাবলী আছে মানুষ তার প্রতি ভরসা করে। কিন্তু এই সুন্দরতম গুণ পেয়েও এই সুন্দরকে, বিশ্বাসকে অবলম্বন করে যারা পাপ করে, গোবিন্দ বলছেন সুদুরাচারী। এরা সুন্দরভাবে পাপ করতে শিখেছে। তো এরাও যদি এই পাপে লিপ্ত হয়, তবে পাপ স্খলনের জন্য, মহাপাপ মুক্তির জন্য গোবিন্দ বলে দিয়েছেন। তিনি অর্জুনকে দিয়ে বলছেন যদি হয়ে গিয়ে থাকে পাপ, তবে আমি কথা দিচ্ছি, কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান, কত কথাই বললেন গোবিন্দ, কিন্তু অর্জুনের সব কথাগুলি খুব হৃদয়ে স্পর্শ করল না। কর্ম বড় কঠিন, কর্ম, অকর্ম, বিকর্ম, এই রহস্য বোঝা বড় কঠিন। জ্ঞানও তো বড় বিজ্ঞদের, মহাত্মাদের, ব্রহ্মজ্ঞ
তপস্যার ফসল এই জ্ঞান। জ্ঞান সহজে আমরা লাভ করতে পারি না। এই জন্য জ্ঞান ধ্যান কর্ম অর্জুনের কাছে বড় কঠিন মনে হয়েছিল, হৃদয়ে স্পর্শ করছিল না। গোবিন্দ তখনই বললেন, সর্বগুহ্যতমং শৃণুমে পরমং বচং। আমি এবার তোমাকে সর্বশেষ একটি পরম কথা বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। প্রিয়জনের কাছেই তো সর্বোত্তম গুহ্য কথা, গোপন কথা বলা যায়। সেই গোপন কথা বলতে গিয়ে গোবিন্দ বললেন, তুমি পাপ, মহাপাপ, অতি পাপও যদি করে থাকো, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাং ব্রজ। এই তো সকলের জানাই শ্লোক, সকলে এই মহাবাণীর সাথে আমরা পরিচিত, কিন্তু আজও কি ভগবানের চরণে শরণ নিতে বলছি? গোবিন্দ বললেন, জ্ঞান যদি কঠিন মনে হয়, কর্ম যদি তোমার কাছে সুদূর পরাহত মনে হয়, ধ্যান যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তবে অতি প্রিয় গুহ্য গোপন কথা হলো তুমি আমার চরণে শরণ নাও। অহংতাং সর্বপাপেভ্য, চিন্তা নেই, সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগতি হলে আমি কথা দিচ্ছি তোমার পাপ হতে আমি মুক্তি দেব। কত বড় ভরসা, কত বড় আশ্রয়ের কথা বললেন, কত বড় আমাদের নির্ভয়তার অভয় বাণী দিলেন, এসো আমার চরণে শরণ নাও। আচ্ছা, এই পাঠ শুনে, এই ব্যাখ্যা শুনে যদি মনে করি তাহলে মহাপাপ করে, পাপ করে গোবিন্দের চরণে শরণ নিলেই তো তিনি পাপ মুছে দেবেন, এই ভেবে যদি কেউ আবার পাপ করতে শুরু করে, আমাদের বুদ্ধি তো খুব কুটিল। হরিনামে পাপ স্খলন হয় এ কথা ভেবে যদি পাপ করে মনে করি সন্ধ্যায় হরিনাম করে পাপ স্খলন করব। যদি কেউ মনে করে একবার হরিনামে সমস্ত পাপ হরে, এই জন্য পাপ করব, পাপ করে হরিনাম করেই পাপ মুক্ত হব, বলে এই বুদ্ধি নিয়ে যারা পাপ আর হরিনাম একসাথে করে তারা নাম অপরাধে আরো জড়িয়ে পড়ে। এরকম কুটিল বুদ্ধি কিন্তু শাস্ত্র মহাজন আচার্যরা বলেনি। সরল হও, যদি পেছনে পাপ হয়ে থাকে, এই মহাপাপে লিপ্ত হয়েও থাকো, এবার আমার চরণে শরণ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হও, আর পাপের পথে, আর আধারের পথে, আর মরণের পথে, স্খলনের পথে যাবে না। আজকে যদি আমাকে শরণ নিয়ে এই প্রতিজ্ঞা এখানে করতে পারো, আমি তোমার ভার নিয়ে নেব, তোমাকে মুক্ত করব, আমি তোমাকে চরণে প্রেম ভক্তি দিয়ে ধন্য করব। আজ যদি প্রতিজ্ঞাটা সঠিকভাবে করতে পারি, দুর্ভাগ্য আমাদের। এই জন্য শাস্ত্র বলেছেন সাধু সঙ্গ কেন করতে হবে, মহৎ সঙ্গে কেন আসতে হবে। ইতিপূর্বে আমাদের কত শত সহস্র কোটিবার এই জন্ম মৃত্যু চক্রে পরিভ্রমণ হয়ে গেছে আমরা জানি না। কত জীব নিছয়ে পুনঃ পুনঃ বিভিন্ন শরীরে এই জগতে বহুবার এসেছি। বহু কোটি জন্ম জন্মান্তরের পরিভ্রমণ করতে করতে ভগবানের অশেষ বিশেষ কৃপায় মানুষ মনুষ্য জন্ম পায়। আবার এই মনুষ্য জন্ম পেয়ে সহস্র জন্ম উৎকর্ষতায় মানুষ শুদ্ধ ভগবত ভজনে ব্রতী হয়, সিদ্ধান্ত নেয় যে আমাকে ভক্ত হতে হবে। এক জন্মের স্বীকৃতিতে ভগবত চরণ আশ্রয় কারো হয় না। বৈষ্ণবত্ব, সাধুত্ব, আধ্যাত্মিকতার রাজ্যে এক জন্মের স্বীকৃতিতে হয় না। বহু সহস্র জন্ম স্বীকৃতি অর্জন হলে তবে মানুষ আধ্যাত্মিক পথে আসে, ভজনের পথে আসে। যারা এখানে এসছেন তারা কেউ সাধারণ নন। বহু জন্ম যাদের স্বীকৃতি একত্রিত হয় পুণ্য ফল, তারাই কেবল সাধুর সঙ্গে হরিকথায় তাদের ভিতরে রুচি আসে, সকলের আসে না। মনুষ্যনাং সহস্রেষু কষ্টিত যততি সিদ্ধয়ে, হাজার হাজার মানুষের মধ্যে দু একজনের সৌভাগ্য হয় সাধু সঙ্গ হরিকথাতে, সকলের হয় না। যারা এসেছেন তারা সৌভাগ্যবান, কারণ সহস্র মনুষ্য জন্ম অতীত হওয়ার পরে সদ্গুরুর কৃপায়, ভগবানের কৃপায় বহু পুণ্য সঞ্চিত হলে তবে সাধু সঙ্গ হরিকথাতে জীবের রুচিবোধ আসে। এখানে কত মান্যজন, গণ্যজন, শিক্ষিত জন রয়েছেন, তারা ধুলাতে বসে কত কষ্ট করে এই শীতাক্ত রজনীতে ধুলার পরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, এ কি সহজে হয় গো? পৃথিবীর সব থেকে কঠিন কাজে আপনারা এখন ব্রতী। কেউ যদি প্রশ্ন করে পৃথিবীর সব থেকে কঠিন কাজ কোনটি,
ধ্যান তপস্যা এগুলি নয়। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো একটি মানুষ কথা বলবে, আরেকটি মানুষ ক্ষুধা, তৃষ্ণা, বিনোদন, শারীরিক আমোদ প্রমোদ ছেড়ে ঘন্টার পর ঘন্টা নীরবে একজনের কথা বসে শুনবে। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে নাই। একমাত্র ভাগবতে ছাড়া অন্য কোন সময় আপনি এটা পারবেন না। একজন মানুষ 2 ঘন্টা কথা বলছে, ক্ষুধা, তৃষ্ণা, দেহাবেশ ভুলে নীরবে তার কথা আপনি শুনে যাচ্ছেন প্রতি উত্তর না করে। এর থেকে কঠিন কাজ জগতে দ্বিতীয় নেই। যেটা এখন আপনারা করছেন, এটা এক জন্মের ভাগ্যে হয় না। বহু জন্মের স্বীকৃতি একত্রিত হলে ভগবান তাকে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন। সেই ভাগ্য আমরা প্রাপ্ত হয়েছি। তো এই ভাগ্য সাধু সঙ্গে হয়টা কি? কেন এত সাধু সঙ্গের সর্বশাস্ত্রে ঘোষণা করেছে মহিমা? তোলায়াং লাভে না পিনা সর্গাং না পুনর্ভবং ভগবত সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমতা শিষ। মোক্ষ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তি, তার থেকে ক্ষণিক সাধু সঙ্গ আরোতর বেশি প্রাপ্তি। স্বর্গ প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি, তার থেকে আরো বড় প্রাপ্তি হলো ক্ষণিক মুহূর্তেই যদি সাধু সঙ্গ হয়ে যায়। তার কারণ কি? সাধু সঙ্গে এলে মানুষের ভিতরে বিবেক জেগে ওঠে। একটা কথা বলি, লিখে নিন অন্তরে, বিনু সৎসঙ্গ বিবেক না হই। গোস্বামী তুলসীদাস বলেছেন, বিবেক হতে গেলে সাধু সঙ্গে হরি কথা চাই। এ ভিন্ন পৃথিবীর অন্যখানে কারো বিবেক হবে না। বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করে বিবেক হতো, তাহলে আজকের সমাজে আমরা যারা দেখি, সমাজের যে বাস্তবিক চিত্র, ব্যবহারিক প্রতিফলনে আমরা এটা প্রমাণ করতে পারবো না যে বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি থাকলেই তার বিবেক জাগবে। শিক্ষক, ডাক্তার, মাস্টার প্রণম্য, বহু বিদ্যা অধ্যবসায়, অনুশীলন, কঠোর তপসাধনার দ্বারা তারা এই জাতীয় দায়িত্ব পায়। কিন্তু সেই দায়িত্বগুলোও কি সুচারুরূপে পালন সকলেই করে? ব্যতিক্রম আছে। ব্যতিক্রম তো সব বিষয়ে আছে। এই জন্য নিবেদন করব, বিনা সৎসঙ্গ বিবেক না হই। যতদিন প্রকৃত শাশ্বত ভজনানন্দী মহাপুরুষের সঙ্গ না হচ্ছে, ততদিন আপনার বিবেক জাগতেই পারে না। এটা মহাত্মাদের অনুভূতি। বিনা সৎসঙ্গে বিবেক হতে পারে না। সুগ্রীবের মতো, আর সুগ্রীব কিন্তু ভক্ত ছিলেন না। সুগ্রীবের জীবনে এমন ভোগ ছিল যে স্বয়ং রামচন্দ্র বালিবধ করে সুগ্রীবের রাজ্য, স্ত্রী, সম্পদ, সম্মান ফিরিয়ে দিলেন। আর সেই সুগ্রীব 4 মাস আনন্দ নিত্য রাজ্য শোক ভোগে, স্ত্রী ভোগে, বিষয় ভোগে কাটিয়ে দিলেন। রামের নামটাও পর্যন্ত মনে ছিল না, কম ভোগী সে। বালিকে বধ করে রঘুপতি রামচন্দ্র যার হারানো স্ত্রী, রাজ্য দিয়ে দিলেন। সেই 4 মাস সুগ্রীব রামচন্দ্রের খোঁজ নেয়নি। সীতা অন্বেষণের কথা ভুলে গিয়েছিল ভোগে। সেই মানুষকে প্রভু কেন মিত্র করলেন, বন্ধু করলেন? একমাত্র কারণ, সুগ্রীবের জীবনে রাজ্য চলে গিয়েছিল, সজ্জন চলে গিয়েছিল, স্ত্রীকেও কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু সুগ্রীবের মধ্যে একটা গুণ ছিল যার জন্য রঘুপতি রাজই বলেছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বান্ধব হতে পেরেছিলেন, কিষ্কিন্ধার রাজা হতে পেরেছিলেন। এই একটা গুণ হলো সুগ্রীব হনুমানের সঙ্গ ছাড়িনি, হনুমান সাথে ছিল বলে। যদি কারো জীবনে সৎ সাধু থাকে, মহাপুরুষ থাকে, তার জীবনে বহু প্রতিকূলতা সত্ত্বেও, অবগুণ থাকতেও সে ভগবত প্রাপ্তি হয়, জীবনে জয়ী হতে পারে। সাধু সঙ্গ ছাড়া হনুমানজিও প্রভুর এত প্রিয় হতে পারেন না। আজ পর্যন্ত যারা জীবনে যতটুকু শ্রেয় লাভ করেছে, তার মূলে হলো সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য এবং কৃপা। এই জন্য আমাদের নিখিল বৈদিক সনাতন শাস্ত্র বলেছেন, সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক হয় না। সৎসঙ্গে এলে বিবেক। বিবেক কাকে বলে? সৎ এবং অসৎ, এবং কর্তব্য এবং অকর্তব্য যে জ্ঞানের দ্বারা প্রখর সিদ্ধান্তে মানুষ আসতে পারে, তাকে বলে বিবেক। বিবেক আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু বিবেককে আমরা জাগ্রত করতে পারি না।
কারণ সৎ অসৎ জেনেও, পতন এবং উত্থান জেনেও, অমৃত এবং বিষ জেনেও কবিগুরু রবীন্দ্রনাথের মতো বলতে হয়, বিবেক যদি না জাগে তবে এই গান গাইতেই হবে, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমাদের বিবেক যদি না জাগে তাহলে আপনি যতই জাগতিক আক্ষরিক শিক্ষায় শিক্ষিত হন, অনেক ধনাঢ্য ব্যক্তি হন, সমাজে অনেক উচ্চ আসনও যদি আপনি পেয়ে যান, তবু বিবেক যদি জাগ্রত না হয়, তবে কবিগুরুর ভাষায় বলতে হবে, আমি জেনে শুনে বিষ করেছি পান। বিষ এবং অমৃতকে নির্ণয় করবার কর্তব্য অকর্তব্যকে, পাপ এবং পূর্ণকে বিভাজন করে শ্রেয়কে গ্রহণ যিনি করতে পারেন, তারই নাম বিবেক। এই বিবেক সাধু সঙ্গ ছাড়া জাগে না, জাগবেও না কোনোদিন। তাই অনুরোধ করব, যুক্তি তর্ক সংশয় দুর্বৃত করে শুদ্ধ মহাপুরুষের সঙ্গ নিন। মহত পদরজ অভিষেকং, প্রহ্লাদ মহারাজ বলেছেন, মহতের চরণরজ অভিষিক্ত না হলে কারো মধ্যে ভক্তির উদয় হবে না, বিবেকের উদয় হবে না। এই জন্য সাধু সঙ্গ চাই। মনুষ্য জীবনে তিনটি জিনিস অত্যন্ত সুদুর্লভ, দুর্লভ বলা হয়নি, সুদুর্লভ শব্দটা দিয়েছে। এক, মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া, আর মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে বিবেকের দ্বারা মুক্তির আকাঙ্ক্ষায় জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে কাল কবলিত হতে চিরদিনের মতো মুক্ত হওয়া, ভগবান রাজ্যে ফিরে যাওয়া, একে বলে মনুষ্যত্ব, মুমুক্ষত্ব আর মহাপুরুষ সংশ্রয়। এই তিনটি হলো মনুষ্য জীবনের সব থেকে বড় দুর্লভ। কি কি বললাম? মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া, যেটা আমরা পেয়েছি। দ্বিতীয় হলো মুমুক্ষতা, অর্থাৎ মানুষের এই জন্ম মৃত্যু মোহ থেকে মুক্তির যে পিপাসা, মুক্তির যে উৎকণ্ঠা, এটি জাগা। আমাদের কি মুক্তির চিন্তা আছে? পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফল ভোগ করছি, কিন্তু এর থেকে বেরিয়ে আসার মুক্তির চেষ্টা করি আমাদের মধ্যে। এই জন্য শাস্ত্র বলেছেন মুমুক্ষতা। আর এই দুটি জিনিস প্রাপ্ত তুমি সেদিনই হবে যেদিন মহাপুরুষের সংশ্রয়ে আসতে পারবে, যেদিন মহাপুরুষের চরণ পদ্মে আসতে পারবে। এই জন্য ভগবান বারবার বলেছেন, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষায় স্বামী মা শুচ, এসো আমার চরণে শরণ নাও। এই শরণাগতির বড় মহিমা জানেন। ভগবান বললেন শরণাগতির বড় মহিমা। পুতনা যখন কৃষ্ণকে কোলে তুলে নিলেন, ধ্যান দিয়ে শুনুন কথাটি, আমরা একটা নূতন তত্ত্ব পেয়ে যাব। পুতনাকে যখন গোবিন্দকে কোলে তুলে নিলেন, আপনারা জানেন ভাগবতে মহতের শ্রীমুখে আমরা প্রবচনে শুনেছেন, পুতনাকে দেখার সাথে সাথে গোবিন্দ চোখ মুদ্রিত করেছিলেন। পুতনা মানে পবিত্র না, হৃদয়ে তার পাপের বিষ, বুকে তার কালকুট বিষ, এসেছে নকল রূপে মাতৃবেশে, উদ্দেশ্য তার জিঘাংসা, গোবিন্দকে হত্যা করা। এত বাল ঘাতিনী, এত শিশু হত্যা ঘাতিনী, এত রুধিরসনা, এত রক্তপান করেছে শিশুর রক্ত। গোবিন্দ তাকে দেখে চোখ বন্ধ করে কি বোঝাচ্ছেন জানেন? বহু অর্থের মধ্যে, বহু ব্যাখ্যার মধ্যে আচার্যরা এই ব্যাখ্যাটিও নিয়েছেন। গোবিন্দ বলছেন, আমার কাছে যে একবার আসে, আমাকে যে একবার বুকে করে নেয়, আমি চোখ বন্ধ করি কেন জানো? তার অতীত পাপটা দেখি না। যদি দেখি তাহলে কৃপা করতে পারবো না। যদি তার পাপ দেখি তবে আমি তাকে কৃপা করতে পারবো না। এই জন্য ভগবানের চরণে আসুন। একটি মার্মিক কথা বলি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন এবং আপনারা যদি আমার ভেতরের অন্তরালের গোপনীয় পাপ কর্মগুলো জেনে যেতেন, আমাকে এই আসনে বসাতেন না। আপনার পাপ যদি আপনার অন্তর্নিহিত, অর্থাৎ আপনার অন্তরালে যে পাপ আছে আপনার জীবনে, যদি আপনার স্ত্রীও জেনে যায়, পুত্র পিতামাতা জেনে যায়, আপনাকে আগের মতো শ্রদ্ধা করতে পারবে না ওরা। কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের সামনে সেই পাপটা ভগবানকে জানায় কেন মানুষ? ওইখানে গোপন করে কি? ওখানে লজ্জিত হয় কি? কারণ জানে আমি তো তোমারই, পাপ জেনেও তুমি তোমার চরণ থেকে আমায় সরাবে না, এই বিশ্বাস আমার আছে। আমি যত পাপী হই, তুমি দয়ালু, ভক্তবৎসল, তুমি কৃপানিধি, করুণানিধি, আমি তোমার চরণে আসলে তুমি ফেরাবে না। এই জন্য ভগবানের কাছে যারা যায়, ভগবান তাদের অতীত জীবন ব্যাখ্যা করেন না।
চোখ বন্ধ করে বললেন, পুতনা, তোমার পাপ যদি আমি দেখি আমি তোমাকে কৃপা করতে পারবো না। একটু ভালোবেসে কোলে তুলে নিয়েছো, এই জন্য আমি তোমার সমস্ত পাপ নিয়ে তোমাকে ধাত্রীগতি দিয়ে দিলাম, যাও। আমার মা দেবকী যশোদা যে ধাত্রীগতি পেত আমি তোমাকে দিয়ে দিলাম। কবা দয়ালু শরণাং ব্রজ। ভাগবত বলছেন, এমন দয়ালু কে আছে যাকে একটু কোলে তুলে নিয়ে একটু তার দিকে তাকালেই যিনি মাতৃগতি দিয়ে দেন, পুতনার মতো পাপীও শিখে তার কাছে আসবো না আমরা? তার চরণে শরণ নেব না? গোবিন্দ বলছে, শরণ নাও। যদি শরণ নিতে পারো আর দায়িত্ব তোমার নাই। বহুল প্রচলিত, বহুল ব্যাখ্যাত এই কথা বারবার, শতবার, লক্ষবার বলা হয়েছে। जो जाको शरण लिए सो राखो ताको लाज, उल्टा जले मसली चले बही যায় গজরাজ। তুলসীদাস গোস্বামী বলছেন, এই দেখো শরণাগতির মহিমা। আর কোন গুণ, যোগ্যতা, ভজন, সাধন, প্রজ্ঞা, জ্ঞান, ধ্যান, তপস্যা, তীর্থ পর্যটন যদি কোনো কিছু সামর্থ্য না থাকে, তুমি সহজ সরল আমার চরণে সমর্পণ করো। আর যদি আশ্রয় সমর্পণ নিতে পারো, কি হবে জানেন? আপনারা লক্ষ্য করেছেন, প্রবল খরস্রোতা নদীর স্রোতে সেই পাহাড়ি পার্বত্য সংকুল নদীতে যখন হাতি ভেসে যায়, হাতি এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করে, এই বন থেকে বনান্তরে যেতে চেষ্টা করে, পাহাড়ি নদীর প্রবল স্রোতে হাতি বাধাগ্রস্ত হয়, হাতি অনেক সময় উঠতে পারে না। কিন্তু হাতি তাকিয়ে তাকিয়ে তার ছোট্ট চোখে দেখছে যে ছোট ছোট মাছগুলো দল বেঁধে রাগ রাগিনী গাইতে গাইতে সাঁতার কাটতে কাটতে জলের বিপরীতে যাচ্ছে। এটি সম্ভব কি করে? একই নদীর একই স্রোতবাহিতে হাতি ভেসে যাচ্ছে আর ছোট ছোট মাছগুলো জল বেঁধে স্রোতের বিপরীতে সাঁতার কাটছে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা তুলসীদাস দিয়েছেন। মাছ জলের শরণ নিয়েছে, হে জল, তুমি আমার জীবন, তুমি আমার আশ্রয়, তোমা ছাড়া আমার কোনো অস্তিত্বই টিকে থাকবে না। তাই জল বলছে, যেহেতু মাছের আশ্রয় আমি, তাই আমি মাছকে আমার কোলে, আমার বুকে টেনে নিচ্ছে। কিন্তু হাতি তো আমার আশ্রয় নেয়নি, হাতি তো তার শক্তি প্রয়োগ করছে জলের উপরে। এই জন্য হাতিকে ভাসালেও মাছগুলিকে বুকে টেনে নেন। এর থেকে বড় উদাহরণ জগতে আর কি থাকতে পারে? যদি ভগবানের শরণ নেন, এই বিষ্ণুপুরের রাজা বড় গৌর প্রেমী ছিলেন, হরিনাম তার জীবনের একমাত্র আদর্শ ছিল। ভোরবেলা থেকে হরিনাম করেই তিনি রাজকার্যে যেতেন। ব্রিটিশ আমলে ব্রিটিশ সেনারা আক্রমণ করলো বিষ্ণুপুর, আজও গিয়ে তার সাক্ষী দেখে আসতে পারবেন। তো যখন সেনারা এসে বলছেন, মহারাজ, ব্রিটিশ সেনারা কামান বহু সৈন্য নিয়ে আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে, উনি তখন বললেন, অস্ত্র রেখে দাও মন্দিরে, এসো ভগবানের সামনে সকলে আত্মসমর্পণ করে হাত তুলে সংকীর্তন করো, ভগবানের উপর ভরসা করো। 2 ঘন্টা একটানা কীর্তন করলেন। গোলাগুলি বারুদ চলছে, কিন্তু নিবিষ্ট চিত্রে নির্দেশ দিলেন, মরতে হয় ভগবানের সামনেই মরব, সংকীর্তন করতে করতেই প্রাণ ত্যাগ করব। রাজ্যের মানুষ উলধ্বনি জয়ধ্বনি দিয়ে উঠল, মহারাজ, মহারাজ, আপনার রাজ্য সুরক্ষিত, ব্রিটিশ সেনারা পলায়ন করেছে। বেশি দিন আগের কথা না, 200-250 বছরের ঘটনা। কি ঘটলো জানেন? সেখানে ওই রাজ পরিবারের পুরানো কিছু অকেজো কামান ছিল সামনে দুটো। বললো, এই কামান থেকে কে যেন একটা সাদা, সে তো শুভ্র উজ্জ্বল জ্যোতির্ময়, একটি শ্যামলময় 2টি কিশোর এসে এই কামান ডাকতে লাগলো। কামান কিন্তু অকেজো। সেদিন কৃষ্ণ বলরাম এসে কামান ডেকে ব্রিটিশ সেনাদের পরাস্ত করে রাজ্য রক্ষা করেছিলেন। আপনাদের মনে আছে, আমাদের পৃথিবী বিখ্যাত বালাজি, এই ভেঙ্কট ভগবান বালাজির এক সময় খান কি নামে ছিলেন এক উজির। উনি বালাজির মন্দির ভাঙতে গিয়েছিলেন। যখন অভিষেক হচ্ছে, দুগ্ধ পান করানো হচ্ছে বালাজিকে, বলেন, এই এসব রেখে দাও, পাথরকে দুগ্ধ পান করানোর কোনো মানে হয় না। পূজারী বলছেন, আপনি একটু জোরে ধমক দিয়ে বলুন আমাদের ঠাকুরকে, এই পাথর তুমি কেন দুগ্ধ পান করছো? যেই বলেছেন কথাটা, ওনার গলার স্বর রুদ্ধ হয়ে গেছে। তিরুপতি বালাজির কথা আপনারা শুনেছেন, বিশ্ববিখ্যাত ঐশী মন্দির,
যেই বলেছে পাথর কখনো দুধ খায়, বন্ধ করো দুধ খাওয়ানো, গলার স্বর বন্ধ হয়ে গেছে, গো গো করছে। উনি বুঝলেন এ পাথর নয়, সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবান। ক্ষমা চাইলেন, কাঁদলেন, তারপরে কণ্ঠস্বর ফিরে পেলেন। আমি বলবো ওই পূজারী জানতেন ভগবান আমাকে রক্ষা করবে, সে নিজেকেও রক্ষা করবে। যদি বলেন সব জায়গায় কেন এমন ঘটনা ঘটে না, সব জায়গায় তো দেবতা থাকে, ঠাকুর থাকে, একটু হিসাব করে দেখবেন, একটু নিজের বিচার খাটিয়ে দেখবেন, অনেক মন্দির আছে কিন্তু সেখানে যথার্থ উপাচারে শুদ্ধাচারে ভগবানের অর্চন হয় না। সেখানে অর্থ বলেন, সম্পদ বলেন, পদ প্রতিষ্ঠা নিয়ে অনেক কিছু হয় যেটা ধর্মের অনুকূল নয়। মন্দির করলেই শুধু হলো না, দেবতা স্থাপন করলেও শুধু হলো না, মন্দিরের শুদ্ধতা, পবিত্রতা, ভগবানের শুদ্ধ ভজন যেখানে নাই সেখানে বিগ্রহ জাগতে যাবে কেন? কেন জাগতে যাবে? মন্দির নিয়ে দলাদলির জায়গা, মন্দিরের পদ প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব করার জায়গা, মন্দিরের অর্থ নিয়ে নয়ছয় করার জায়গা। যারা এগুলো করে তাদের মন্দির কেন ভগবান রক্ষা করতে যাবে? শুদ্ধতা চাই। ভগবানের প্রাণ প্রতিষ্ঠা মানে কি জানেন? নিজের প্রাণটাই ভগবানের মধ্যে দেওয়া। আপনারা জানেন লীলাচল ক্ষেত্রে পুরী ধামে 12 বছর পর জগন্নাথের নবকলবার হয়, আর নবকলবারে একজনকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি আর 2-3 মাসও বাঁচেন না, কারণ প্রাণ প্রতিষ্ঠা মানে নিজের প্রাণটাই জগন্নাথকে দিয়ে দেওয়া। যারা এভাবে দিতে পারে জগন্নাথ তাদের আত্মসাৎ করে নেন, জগন্নাথ তাদের আত্মসাৎ করে নেন। এই জন্য মন্দিরগুলো আমরা করেছি বটে, আজ অনেক নূতন মন্দির হচ্ছে। আমি বলবো নূতন নূতন মন্দির তৈরি করা ভালো, কিন্তু আমি মনে করি মন্দির প্রতিটা দেহ কেন মন্দির হবে না? বাইরে মন্দির করে একদিন যদি ধূপ দীপ দেওয়ারও মানুষ না থাকে, তো বাইরের মন্দিরের থেকে আমি বলবো যা আছে আছে সংরক্ষণ করুন, নূতন করে না করেও দেহটাকে মন্দির করুন না। দেহটাও তো মন্দির, এখানেই পরমাত্মা বিরাজ করেন হৃদয়ে। আমরা বাইরের মন্দির করার জন্য ব্যস্ত, দেহটাকে আমরা মন্দির করি না। ওই মন্দিরের থেকে দেহ মন্দিরের অনেক মূল্য। ওই মন্দির কোথাও যেতে পারে না, কিন্তু এই দেহ মন্দির বিশ্ব পরিভ্রমণ করতে পারে। ওই মন্দিরে অনাচার হলে দেবতা জাগ্রত থাকে না। কত পাপ করেছি তবু পরমাত্মা এখনো আমার হৃদয়ে আছেন, আমাকে ছেড়ে যাননি। কিন্তু দুঃখ কি জানেন? রাজমিস্ত্রি তৈরি করা প্লেট বসানো সুরম্য মন্দিরে আমরা দুধ ঢালি, ধূপ জ্বালাই, আর এই দেহ মন্দিরে যা ঢালি, এখানে যা জ্বালাই তা ভালোই জানি। এটা বুঝি যে ওখানে ধূপ জ্বালাতে হয়, ধূমপান করতে নেই মন্দিরের ভেতরে, কিন্তু দেহ মন্দিরে পরমাত্মা থাকতেও তা করি। এই জন্য মন্দির, দেহকে মন্দির করুন। শ্রেষ্ঠ মন্দির এই দেহ মন্দির, পরমাত্মা এর মধ্যেই থাকেন। এই শুদ্ধতার জন্য ভাগবতে আসতে হবে। ভাগবতে বিবেক জাগে, মোহ জেগে যায়। আর এই বিবেক মোহ যখন আমাদের জীবনে, মোহ দূর হয় বিবেকের জাগ্রতার দ্বারা, তখনই আমাদের জীবনে সৎটাকে, সচ্চিদানন্দকে আমরা বেছে নিতে পারি। শুধু ভক্তজন, আমরা এই জন্য সমর্পণের কথা বারবার বলছি। সমর্পণ, যদিও অনেকেই মনে করেন সমর্পণ সহজ কথা নয়, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন চাই। ভগবানের প্রতিকূল্য বিবর্জনাম আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যং বিবর্জনাম রক্ষতি 30 বিশ্বাস। শরণাগতির 6টি লক্ষণ, তার মধ্যে বিশ্বাস থাকা চাই যে সচ্চিদানন্দ ভগবান আমাকে রক্ষা করবেন, দায়িত্ব তিনি আমার নেবেন। এই সুদৃঢ় শ্রদ্ধা বিশ্বাস যার জীবনে অটুট, শরণাগতি তাকেই বলে। শরণাগতি মানে একবার তার উপরে ভরসা করলাম, অন্যের উপরে ভরসা করলাম, এমন নয়। শরণাগতি মানে প্রতিকূল কর্ম বিসর্জন দিতে হবে, ভগবানের অনুকূল কর্মগুলি গ্রহণ করতে হবে, আর ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে তিনি আমার, আমি একমাত্র তার।